আমার প্রিয় ছাত্রছাত্রী যাদের আগামী 15ই জুন থেকে সেমিস্টার 6-এর এক্সাম শুরু হয়ে যাচ্ছে, বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বলেছিলাম যে আজকে তোমাদের লোকসাহিত্যের ওপর মানে সিসি 14 পেপারের ওপর 5 নম্বরের প্রশ্ন আনবো উত্তর সহযোগে। তো তোমাদের তো আগেই বলা আছে যে আমাদের এখানে সব নোটই কম্পিউটারাইজ প্রিন্টেড নোট। দেখো আজকে এনেছি লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এবং যেগুলো আজকে বলবো সবকটাই সাজেশন ওয়াইজ, এর বাইরে কিছু পরীক্ষায় আসবে না। যদিও বা এসে থাকে তাহলে তোমরা যা আসবে তার মধ্যে কমন পাবে একদম 99%। এই কথাটা বললাম, এখানে যারা পড়ে তারা জানে। যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে দেখো ভিডিওটা, কেন তোমরাও কোনো না কোথাও পড়ো, সেই স্যার বা ম্যাডাম তোমাদেরকেও গাইড করেন। তো এগুলো দেখে নাও। আর তোমরা যেহেতু এবার এনএপির ফার্স্ট ব্যাচ, একটু তো বেশি পড়তে হবে বাবা মা, ঠিক আছে? দেখো, লোককথার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, এ বিষয়ে মতামত ব্যক্ত করো। রূপকথা কোনগুলো? সেই রাজপুত্র, রাজকন্যা, পক্ষীরাজ, এইসব, ঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, সে পড়েছি না আমরা দক্ষিণারঞ্জনের, সেই সমস্তগুলো। আবারও বলছি, এই সেমিস্টারটা খুবই সোজা। আচ্ছা, এবার দেখো, প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণসহ আলোচনা করো। আমাদের এখানে কিন্তু সেমিস্টার 1-এর অ্যাডমিশন নেওয়া চলছে, অনলাইন অফলাইন ব্যাচ দু রকমেরই ব্যবস্থা আছে। 2রা জুলাই থেকে আমাদের ক্লাস শুরু হবে, তার আগে ডেমো ক্লাস চলছে, ফ্রি সেমিনার হয়েছে। আমি সবটাই এখানে অ্যাড করি চ্যানেলে, এসে হচ্ছে অনেক ছাত্রছাত্রী ভালো সাড়া পেয়েছি। তোমরা পড়ছো, পড়াশুনো করে প্রিপারেশান নিয়েছো। তোমাদের এই সেমিস্টার 6-এর পরীক্ষাও আমি বলেছিলাম যে 9ই জুন যখন ডেট পড়েছিল, আমি বলেওছিলাম, চ্যানেলেও বলেছিলাম যে পরীক্ষাটা 7 থেকে 10 দিন পেছাবে। কর্তৃপক্ষ তোমাদের কথা শুনেছে, তোমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে দাও। দেখো, এই প্রশ্নটা এবার আসছে, ছড়া ও ধাঁধার পার্থক্য। মডিউল সব মেলানো মেশানো আছে, একটু দেখে নেবে। এখন শেষ মুহূর্তে তোমরা পরিচিতি ঘটে গেছে তোমাদের কোন মডিউল